নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। সামনেই আসছে আষাঢ় অমাবস্যা, হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। 2026 সালে এটি কবে পালিত হবে, কিভাবে পালন করবেন, তাই আজকের আলোচ্য বিষয়। পঞ্জিকা অনুসারে তিথি শুরু এবং শেষের সময়ের পার্থক্য থাকতে পারে, তবে অধিকাংশ ভারতবর্ষ পঞ্জিকায় একই সাথে পালিত হবে। আষাঢ় মাসের অমাবস্যার শুভ দিন, তারিখ ও সময় হল 1433 বঙ্গাব্দ 2026 ইংরেজিতে। অমাবস্যা তিথি শুরু হবে 28শে আষাঢ় 1433, 13ই জুলাই 2026 সোমবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে সন্ধ্যা 6:33 গতে। তিথি থাকবে 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দের 14ই জুলাই পর্যন্ত মঙ্গলবার। 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দে 14ই জুলাই 2026 ইংরেজিতে মঙ্গলবারে তিথি থাকবে বিকাল 4:01 পর্যন্ত। অমাবস্যা পালিত হবে 14ই জুলাই মঙ্গলবার। অমাবস্যার নিশি পালন হবে 13ই জুলাই 2026 সোমবার। আষাঢ় অমাবস্যায় ভক্তি ভরে এই কাজগুলি করলে শুভ বলে শাস্ত্র এবং লোকাচারে মানা হয়। প্রথমেই ব্রহ্ম মুহূর্তে বা সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। ভগবান শিব, শ্রী বিষ্ণু বা মা কালীর পূজা করতে পারেন। ওম নমঃ শিবায় বা নিজের ইষ্টমন্ত্র নাম জপ করবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় এই দিনে, যদি এই রীতি আপনার পরিবারে প্রচলিত থাকে। এরপরে দান করুন অন্ন, বস্ত্র, ফল বা সামর্থ্য অনুযায়ী অর্থ। সারাদিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। অনেকে উপবাস বা ফলাহারও করে থাকেন, তবে কোনোটি বাধ্যতামূলক নয়। সন্ধ্যায় ঘরে বা তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ, তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। পরিবারের সকলের মঙ্গল কামনা করুন এবং প্রার্থনা করুন। যারা কালী মায়ের ভক্ত তারা আষাঢ় অমাবস্যার রাতে মা কালীর নাম জপ এবং পূজাও করতে পারেন। আষাঢ় অমাবস্যার পূজা করার সহজ নিয়ম হলো সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে পূজার স্থানে প্রদীপ এবং ধূপ জ্বালাতে হবে। গণেশের নাম স্মরণ করে পূজা করতে পারেন। আপনার ইষ্ট দেবতা যদি শিব হন, শিবের জন্য জল, ফুল, বেলপাতা, নীলকণ্ঠ, আকন্দ ফুলের মালা রাখতে পারেন। ইষ্টদেবতা যদি মা কালী হন, মায়ের সামনে লাল জবা ফুল বা ফুলের মালা রাখতে পারেন, সাথে জল এবং ফল। এবং নাম জপ করবেন 108 বার। বলতে পারেন ওম নমঃ শিবায় অথবা ওম ক্রিং কালিকায় নমঃ। দুপুরে সামর্থ্য অনুযায়ী অন্ন, ফল বা বস্ত্র দান করুন। যদি পারিবারিক রীতি থাকে পিতৃপুরুষদের তর্পণ করুন। সন্ধ্যায় আবার একটি প্রদীপ জ্বালান। শিব বা মা কালীর আরতি করুন। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য মঙ্গল কামনা করুন, প্রার্থনা করুন। ভোগ হিসাবে দিতে পারেন ফল, দুধ, মিষ্টি, নিরামিষ খাবার নিবেদন করতে পারেন। এরপর এই খাবারই প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। আষাঢ় অমাবস্যায় ভক্তিভরে জপ, পূজা, দান এবং সৎকর্ম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আপনি যদি মা দক্ষিণাকালীর ভক্ত হন তাহলে আষাঢ় অমাবস্যার রাতে এই সহজ পূজাটি করতে পারেন। মা দক্ষিণাকালীর সহজ পূজার নিয়ম হলো প্রয়োজনীয় উপকরণে লাগবে মা কালীর ছবি বা মূর্তি, লাল জবা ফুল, ধূপ, প্রদীপ বা ঘি বা তিলের তেল, চন্দন, সিঁদুর যদি আপনার পূজার রীতিতে থাকে, ফল, মিষ্টি, নারকেল বা বাতাসা, পরিষ্কার জল। স্নান করে পরিষ্কার পোশাক পরুন। পূজাস্থান পরিষ্কার করে প্রদীপ ও ধূপ জ্বালান। গণেশ এবং গুরুকে স্মরণ করুন। মা কালীর চরণে ফুল অর্পণ করুন। ভক্তি ভরে মন্ত্র জপ করুন ওম ক্রিং কালিকায় নমঃ। আষাঢ় অমাবস্যার রাতে শান্ত মনে নাম জপ, ধ্যান এবং শ্রী শ্রী চণ্ডী পাঠও করতে পারেন। তর্পণ হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার একটি বৈদিক আচার। আষাঢ় অমাবস্যায় অনেকে এটি পালন করেন, তবে এটি সাধারণত পারিবারিক রীতি এবং আচার অনুসারে পালিত হয়। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হয়। সম্ভব হলে নদী, পুকুর বা বাড়িতে পরিষ্কার জলের পাত্র নিয়ে দক্ষিণ মুখে দাঁড়ান। জলের মধ্যে কালো তিল দিন। কুশ যদি থাকে কুশ দিয়ে সামান্য ফুল মেশাতে পারেন। 2 হাতের অঞ্জলি করে পূর্বপুরুষদের স্মরণ করুন এবং 3 বার জল অর্পণ করুন। প্রতিবার বলুন ওম পিতৃভ্য সদা নমঃ। শেষে তাদের শান্তি এবং সদ্গতি কামনা করে প্রণাম করুন। আষাঢ় অমাবস্যায় কী খাবেন তা মূলত আপনার পালন করা ব্রত এবং পারিবারিক রীতির ওপর নির্ভর করে। সাধারণভাবে সাত্ত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করতেই হয়। খেতে পারেন ডাল, ভাত, আলু, ঝিঙে, পটল সহ নিরামিষ তরকারি। অনেকে এই দিনে চাল জাতীয় খাবার বা ডাল জাতীয় খাবার খায় না, শুধুমাত্র ফলাহার করে থাকে। ফলাহার করলে ফলের মধ্যে কলা, আপেল, আম, পেয়ারা ইত্যাদি খেতে পারেন। এই দিনে আপনারা দুধ, দই, মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন। অনেকে এই দিনে শুধুমাত্র ফলাহার এবং সাবু জাতীয় খাবার খেয়ে থাকেন। এড়িয়ে চলবেন মাছ, মাংস, ডিম, মদ্যপান, পেঁয়াজ, রসুন জাতীয় খাবার।
আশা করছি সকলের ভালো লাগলো। ইনফরমেশন এখানেই শেষ করছি। সকলের মঙ্গল হোক।